অবস্থার মোকাবেলা করার জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন উলামায়ে কেরাম যখন ডাক দিবে উলামায়ে কেরামের ডাকে সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপায় পড়তে হবে। আমার ভাইরা শুধু আলেমরা ময়দানে নামবে, আমরা দর্শকের ভূমিকা পালন করব। যদি এরকম হয় তাহলে মুনাফিক মনে করতে হবে আমার মনে হয় ঈমানের বাতি বহুত আগেই নিভে গেছে, আমি এখনো টের পাই নাই। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দারে তোরা কিছুই ছিলি না, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওই মালিকের সাথে কেমনে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা বান্দা তোমরা সবাই ছিলে মৃত্যু, তোমরা কেউ জীবিত ছিলে না, আমি আল্লাহ তাআলা জীবিত করলাম, তোমরা কেউ ছিলে না, দুনিয়ায় আমি বানাইলাম। আল্লাহ তাআলা সূরা দাহারের মধ্যে বলেন হাল আতা'আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন হাল আতা'আলাল ইনসান, এমন একটা সময় কি বান্দা তাদের যায় নাই যেই সময়ে তোমরা কোনো জিনিসই ছিল না, আলোচনা করা হয় নাই। আমি আল্লাহ তাআলা কি করলাম ফাহিয়াকুম, আমি তোমাদেরকে বানাইলাম, জীবন দান করলাম, এরপরে তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিলাম। বান্দারে এই যে টাকা দেখো, এই দুনিয়া নামক স্তরে তোদেরকে পাঠাইলাম, তোমরা এই দুনিয়ায় ছিলে না রে বান্দা, রুহের জগতে ছিলা, রুহের জগৎ থেকে মাতৃউদার থেকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়া নামক জগতের মধ্যে পাঠাইলাম। এই দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তাআলা থাকতে দেব না, এটা হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। বান্দা আমি আল্লাহ তাআলা তোকে এই দুনিয়ার জগৎ থেকে টান দিয়া আলামে বারজাখে কবরের জগতে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা ফাহিয়াকুম, আমি তোমাদেরকে বানিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জাগাবো, কিন্তু সাবধান তোমাদেরকে আবার জীবিত করব। আল্লাহ পাক এই মেসেজ দিয়ে জানা দিলেন বান্দা তোমার কোনো শক্তি নাই, সব কিছু দিলাম আমি আল্লাহ তাআলা, সাবধান হয়ে যাও। এই যে দেখো যেই দিন তুমি দুনিয়া আসছো ওই দিন থেকে কবরের জগতের দিকে তুমি রওনা দিয়েছো। নামতু ওয়া নাহিয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, নামতু ওয়া নাহিয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়ালা নাহিয়া ইন্না লাফিদ দুনিয়া কারাব্বি সাফিনাতিন নুযান্নু উকুফান ওয়াজ জামানু বিনা ইয়াজরি নুযান্নু উকুফান ওয়াজ জামানু বিনা ইয়াজরি। বান্দা তুমি স্টিমার লঞ্চে বসে আছো, মনে করছো নিজের জায়গায় বসে আছো, না রে বান্দা, তোমার সিটে বসে থাকলে কি হবে, কিছুক্ষণ পরে দেখবে স্টিমার তোমার গন্তব্যস্থলে চলে গেছে। তদ্রূপ ভাবে আজকে যেই জায়গায় বসে আছো রে বান্দা, কিছুক্ষণ পরে, কেউ 10 দিন পরে, কেউ 20 দিন পরে, কেউ 1 মাস পরে, কেউ 10 বছর পরে, কেউ 60 বছর পরে হঠাৎ করে দেখতে পারবে হায়াতের স্টিমারটা তোমাকে কবরের জগৎ পর্যন্ত নিয়ে পৌঁছায় দিয়েছে। আমার ভাইরা, এই জন্য এই দুনিয়ার জগতে আমরা কেউ থাকতে পারবো না। আমার ভাইরা, এই যে জগতে আমরা এই জগতে আছি, আল্লাহ পাক ডেকে বলে বান্দারে এই যে জগতে আছো এই জগৎটা কিন্তু আমি তোমার জন্য বানাইছি, তোমার জন্য সবকিছু দিলাম, নিয়ামত দিলাম, বানাইলাম। খবরদার এই নিয়ামত পাইয়া দুনিয়ায় আমাকে ভুলে যাও না, আমি যে রব এই কথা খবরদার ভুলে যাও না। ভুলে গেলেও আমি আল্লাহ তাআলা
পাক এই জন্য সূরা তাকাসুর নাযিল করে দিয়ে আল্লাহ পাক জানা দেন, বান্দারে ক্ষমতার বড়াই করিস না, মালের অহংকার করিস না, তোদের কিন্তু কবর জগতে আমার কাছে আসতে হবে। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুরু এই শাগালাকুম আনিল্লাহ বিল ইফতিখার বিল আমওয়াল, আল ইফতিখার বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তোরা কিন্তু আওলাদ পর্যন্ত আর ছেলেমেয়ের বড়াই কইরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাস না। কোটি টাকার মালিক হয়েছো, শিল্পপতি হয়েছো, ক্ষমতা পাইছো, লাঠিয়াল বাহিনী আছে, ক্ষমতা আছে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না। ভুলে গেলে খবরদার হাত্তা যুরতুমুল মাকাবির, খবরের সাথে তোমার কিন্তু সাক্ষাৎ করতেই হবে, কবরে এসে যাইবা। আল্লাহ পাক বলেন বান্দার দুনিয়ার মহব্বত, মালের মহব্বত বান্দাকে গাফিল করে ফেলেছে, কবর পর্যন্ত বান্দাকে গাফিল করে রেখেছে। বান্দা শুনে রাখো, যখন কবরে চলে আসবা তখন দেখতে পারবা আগুন, দেখতে পারবা জাহান্নাম, দেখতে পারবা মালিকের কুদরত, তখন দেখতে পারবা এই দুনিয়ার যা কিছু আছে সব তোমার অন্ধকার কবরে, তোমার অন্ধকার কবরে কোনো কাজে লাগবে না। তোমার অন্তর চক্ষু আমি আল্লাহ তাআলা খুলে দেব। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানতে পারবে। লাতারাবুন্নাল জাহিম, জাহান্নাম মৃত্যুর সময়ে তোমাকে, মৃত্যুর সময় হইলেও আমি আল্লাহ তাআলা জাহান্নাম তোমাকে দেখাবো। লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। ও বান্দা, দুনিয়ায় থেকে তোমরা জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা মৃত্যুর সময় জাহান্নাম দেখাবো, জান্নাত দেখাবো। তখন তোমাদের আইনুল ইয়াকিন হয়ে যাবে, স্বচক্ষে আমি আল্লাহ তাআলার কুদরত দেখতে পারবা। বান্দা যখন মৃত্যুর সময় ঘুরে আসবে তখন বান্দা জাহান্নাম দেখতে পারবে, জান্নাত দেখতে পারবে। জান্নাত জাহান্নাম না দেখে বান্দার মৃত্যু হবে না। আমার ভাইরা, বিস্তারিত আলোচনা করতে গেলে টাইম লাগবে বেশি, টাইম তো অল্প। ইয়াকিন হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে একটা বিশ্বাস জন্ম হয়। আরেকটি হচ্ছে আইনুল ইয়াকিন, স্বচক্ষে দেখে একটা বিশ্বাস জন্ম হয়। আরেকটি হচ্ছে হকুল ইয়াকিন, বাস্তব ঘটে যাওয়ার মাধ্যমে একটা ইয়াকিন হয়। আমার ভাইরা বলে অমুক জায়গায় একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে, শুনলাম এটা একটা এলেম অর্জন হলো, অমুক জায়গাটা ব্রিজ ভেঙে গেছে। সেখানে গিয়ে দেখলাম একটা ইলমুল ইয়াকিন ছিল, এখন আইনুল ইয়াকিন, বাস্তব দেখলাম ওটা ঘটে গেল। আর হাতাইয়া সবকিছু দেখে আসলাম, বাস্তব অভিজ্ঞতা হলো, এটা বলা হয় হকুল ইয়াকিন। পৃথিবীতে যত পয়গম্বর আছেন সকল পয়গম্বর জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে এসে এই জগতে বলেছেন। মেসেঞ্জাররা, তারা পয়গম্বররা বলছে, আর আমরা শুনে, আমাদের ইলমুল ইয়াকিনের মাধ্যমে শুনে আমরা বিশ্বাস করেছি আল্লাহ পাক একজন আছেন, সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম আছে, একমাত্র ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এই বিশ্বাস আমরা করি। বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক জানে দেন বান্দা আইনুল ইয়াকিন হয়ে যাবে যখন মৃত্যুর সময় ঘুরে আসবে বান্দা, তখন জান্নাত জাহান্নাম সব কিছু দেখতে পারবে। যখন বান্দার মৃত্যু হয়ে যাবে তখন দেখতে পারবে জাহান্নামের নাজ নেমত, জান্নাতের নাজ নেমত গুলো দেখা যায়। ও
ওই যে জাহান্নামের কষ্টের শাস্তির বিভিন্ন অবস্থা পরিলক্ষিত হয়, তখন বান্দা দেখতে পারবে ওই সময় কোনো কাফের, এরকম কোনো কাফেরই থাকবে না, সবাই বিশ্বাসী হয়ে যাবে। তবে মৃত্যুর পরে বিশ্বাস করলে কাজ হবে না। সাকারাতুল মউত যখন আরম্ভ হয়ে যাবে তখন বিশ্বাস করলে কাজ হবে না। এই দারুল ইমতিহান দুনিয়ার জগতে বান্দা যখন আল্লাহ পাককে বিশ্বাস করবে, ছয়টা আরকানের উপরে বিশ্বাস করবে, তখন মুমিন হয়ে যাবে। বান্দা দুনিয়ার যখন মহব্বত করবে, দুনিয়ার ভোগবিলাস পাইয়া আল্লাহ পাককে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা জিলজাল নাযিল করে সাবধান করে দেন। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কিত সূরা নাযিল করে বান্দাকে এলার্ট করে দেন, সচেতন করে দেন, বান্দা যার উপরে দাঁড়ায় আছো খবরদার এর সঙ্গে মহব্বত কইরো না, এগুলো একদিন ধ্বংস করে দেব। তোমরা যেই দিন মারা যাও তোমার কিয়ামত আরম্ভ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু। বান্দা যখন মারা যায় তার ইনফিরাদি ব্যক্তিগত কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা বান্দার হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র থাকবেন কে? এটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। একটি হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, আর একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। আল্লাহ পাক এই কিয়ামতের আলোচনা করে তুলে ধরে আল্লাহ পাক এলার্ট করে দিতে চান, বান্দা সেই দুনিয়া আছো, এই দুনিয়ার উপরে ভরসা কইরো না, এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল